এত গরমের মধ্যে কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটু আম পোড়া শরবত তৈরি করব। তো যেই ভাবা সেই কাজ, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি 3খানা আম। এইগুলো বাজার থেকে আনা আম, কারণ আমার বাড়িতে আম গাছ নেই। তো এই যে উনুনের উপরে একটা স্ট্রেনার দিয়ে তার উপরে আম 3টে দিয়ে ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি। তো মিনিট 15 লাগবে। এপাশ ওপাশ করে এবার একটুখানি উল্টে দেব। হাত দিয়ে ধরতে গেলে না খুব লাগছিল, তার জন্য একটা চিমটা নিয়ে নিয়েছি। এই যে একটা সাইড এইভাবে হয়ে গেছে, আবার আরেকটা সাইড একটুখানি উল্টে দিচ্ছি। আম পোড়ার শরবত না আম সেদ্ধ করেও করা যায়, বাট আম পোড়ার যে একটা স্মেলটা ভীষণ ভালো লাগে, তাই আমি আমগুলোকে পুড়িয়ে নিলাম। এই যে দেখুন কি সুন্দর করে পোড়ানোটা হয়ে গেছে। ওটার থেকে তো একদম মানে আমের যে পাল্প বেরিয়ে আসছিল, আর এত নরম হয়ে গেছিলো। তো একে একে সব কয়টা আম আমি পুড়িয়ে নিলাম, আর সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে আমগুলো দিয়ে দেব। আস্তে আস্তে হাত দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু না, পরক্ষণে আবার সেখান থেকে বার করে নিয়ে থালায় নিয়ে নিয়েছি। একদম পাকা আমের মতন করে বেরিয়ে এসছে। এবার আমি ভেবেছিলাম একটুখানি গ্রেটারে গ্রেট করে নেব, কিন্তু দেখছি যে না, এটাও এত সুন্দর হয়ে গেছে, ভিতর থেকে দানাটাই বেরিয়ে এসছে। আর এইটুকখানি আমের পাল্প হয়ে গেছে। আর এত গরমে পুদিনা পাতার অবস্থাগুলো দেখুন কি অবস্থা হয়ে গেছে। তো পুদিনা পাতা আর তার মধ্যে দিয়ে দিলাম আমের পাল্পগুলো, আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট কাঁচা লঙ্কার যে একটা হালকা ফ্লেভার থাকে এবং তার সঙ্গে একটু ঝাল বিষয়টা ভীষণই ভালো লাগে। তো এবার সুন্দর করে আমি এটাকে একটু পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু বেশি পরিমাণে বিট লবণ, আর দিয়ে দেব চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনির গুঁড়োটা। এবার আমি একটুখানি ভালো করে মিক্সড করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি 4খানা গ্লাস। গ্লাসের মধ্যে 4 চামচ করে আমি দিয়ে দেব আমের পাল্প। পাল্প দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো করে বরফ, আর দিয়ে দেব একটু করে ঠান্ডা জল। এবার আমি একটুখানি ভালো করে মিক্সড করে নেব ঠান্ডা জলের সাথে আমের পাল্পগুলোকে। এবার আমি উপর দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য একটা করে পুদিনা পাতা, আর উপর দিয়ে দিলাম একটুখানি জিরে আর জিরের গুঁড়ো করে। তো দেখতে বেশ সুন্দর হয়েছে এবং ভীষণ রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, খেতেও খুব ভালো হয়, আর সত্যি সত্যি কলিজা ঠান্ডা করা একটা ড্রিঙ্কস। তো যাই হোক, এটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 4 জনে খেয়ে নেব। মা যদিও এখন নেই, আমাদের মারটা আমি ফ্রিজে রেখে দেব, পরে মা এলে খাবে। তো ড্রিঙ্কসটা খাওয়ার পরে আমরা অনেক সময় ঘরের কাজ করেছিলাম কিছু, আর এখন হচ্ছে দুপুরের লাঞ্চ করতে এসছি। তো এখানে রয়েছে আগের দিনের পোস্ত, সেটাকে একটু পেঁয়াজ দিয়ে করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো বটি, এটা আমের টক, আর তার সাথে রয়েছে ঝিঙে আর আলু দিয়ে, ঝিঙে না, এটা চিচিঙ্গা আলু দিয়ে ফলি মাছ, আর
চারা রুই পোনার ঝোল। আজকের লাঞ্চ মেনুতে আমাদের এটাই ছিল। তা চলুন আমরা খেয়ে নিয়ে আজকে একটুখানি বেরোবো আমি। তো কোথায় যাব সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। খাওয়া দাওয়ার পরে ঘন্টা দুয়েক রেস্ট নিয়েছিলাম। এখন 5:30 মতন বাজে। আর আমি এখন যাব হলো আমাদের কাছে একটা মাঠ আছে, সেই মাঠে একটু ইভিনিং ওয়াক করতে। অ্যাকচুয়ালি আমাকে অনেক দিন ধরেই ডক্টর বলেছিলেন যে একটু ওয়েটটাকে লস করতে, বাট কিছুতেই করতে পারছিলাম না। মর্নিং ওয়াক আমার দ্বারা পসিবল নয়। একে তো সকালে উঠতে হবে, সেটা পসিবল নয়। সেকেন্ডলি হচ্ছে আমার যেহেতু একটু ঠান্ডার প্রবলেম রয়েছে, সেহেতু সকালবেলা আমি বেরোলেই আমার ঠান্ডাটা ধরে যাবে। তাই ডক্টর আমাকে নিজেই বললেন যে সন্ধ্যের সময় মিনিমাম 1/2 ঘন্টা হাঁটতে। তো যাই হোক, যাব করে যাওয়া হচ্ছিল না। তা আজকে 2 দিন ধরেই বেরোচ্ছি আমি। আর এই যে পাখি এখন যাওয়ার জন্য বায়না করছে, কারণ বাচ্চা নিয়ে গেলে আবার কিছুতেই সম্ভব হয়ে ওঠে না। কারণ বাচ্চাদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে গেলে সেটা হাঁটা হয় বা ঘোরা হয়, বাট ওয়াক করা হয় না, যেটা আমাদের ওয়েট লসের জন্য প্রয়োজনীয়। তো পাখি এখানে আমার সঙ্গে এসে একটুখানি ভিডিও করে নিচ্ছিল। এই যে চলে এসেছি, চলুন। ওই যে দূরে দেখা যাচ্ছে না কিছু লোক হাঁটছে, হালকা হালকা, হয়তো বুঝতে পারছেন কি না আমি জানি না, যেহেতু আমি এখানে রয়েছি তো সেখানেই সেই জন্য বুঝতে পারছি। তো এখানে কতদিন ধরে না আসারও কারণ ছিল, অনেকটা ঘুরে মাঠে ঢুকতে হতো। মাঠটাকে পুরো বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে ফেলেছিল, আগে খোলাই ছিল। তো এইবার আমাদের এখানে একটা পলিটিক্যাল গ্যাদারিংয়ের জন্য সেই মাঠের কিছু কিছু অংশ ভেঙে দেওয়াতে আমাদের বাড়ির থেকে আসতে অনেকটাই কাছে হয়ে গেছে। তো সেটাও একটা কারণ। তো চলুন, আকাশটা কি সুন্দর লাগছে না, পড়ন্ত বিকেলের আকাশ। তো যাই হোক, সূর্য মানে ডোবে ডোবে অবস্থায় রয়েছে। আর এই যে দেখুন, ওই অল্প অল্প দেখা যাচ্ছে অনেক মানুষ হাঁটছেন। এই যে আমার সাথেও রয়েছে রূপু আর মিনা। রূপু আর রূপুর মা কদিন ধরেই আসছিল, আর আমি আজকে 2 দিন ধরেই আসছি। আর এই যে মাঠের চারিদিকটা দেখুন, এতটাই সুন্দর লাগে না। যদিও রোদের সময় এর মধ্যে সত্যি সত্যিই থাকা পসিবল নয়, কারণ শেড নেই কোথাও। আর এই যে দেখুন, সবাই দৌড়চ্ছে মিন্স কেউ দৌড়চ্ছে, কেউ হাঁটছে, যার জন্য যেটা প্রয়োজন। আর এইখানে মেনলি হচ্ছে খেলা হয়, খেলা শেখায়, অ্যাথলেটিকের জন্য খেলা শেখায়। তো সেইগুলো অন্যান্য টাইমে হয়। যারা মানে আর্মি, পুলিশ এইসব জবের জন্য প্রিপারেশন নেয়, তারাই বিশেষ করে এখানে আসে দৌড়ানোর জন্য। এবং যারা মর্নিং ওয়াক করতে আসে তারা আলাদা। এখানে যে অনেকগুলো ছেলে ব্যায়াম করছে, এনারা যাচ্ছেন, এনারা সম্ভবত কোনো স্কুলের টিচার। এনারা গল্প করতে করতে যাচ্ছিলেন তাদের স্কুলের গল্প। সম্ভবত একটুখানি গ্রাম, একদম প্রত্যন্ত গ্রাম থেকে এসছেন এনারা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কেউ ফুটবল খেলছেন, কেউ মাঝখানে বসে গল্প করছেন, কেউ হাঁটছেন, কেউ স্কিপিং করছেন। মানে সবার যে যার মতো যা করতে ইচ্ছা করছে এবং যেটা ওনাদের প্রয়োজন সেটাই করছে। আর আমরা এখন হাঁটবো। তো দেখুন পুরো মাঠটা, এই মাঠটাকে আমি যেই গতিতে হাঁটি তাতে আমার 5 থেকে 6 মিনিট টাইম লাগে মাঠের রাউন্ডটাকে ঘুরে আসতে, একটা রাউন্ড দিতে। যারা আরও তাড়াতাড়ি হাঁটেন তাদের তো আরও কম লাগতে পারে। আমার গতিটা হচ্ছে এটা,
আমার 5 থেকে 6 মিনিট টাইম লাগে। তো আমি যেহেতু 30 মিনিট 5 থেকে 6 পাক দেবো, তারপরেই সন্ধ্যা হয়ে যাবে। তারপরে আমি ওই 8টা-10টা মতন হিপ হপ দেবো, তারপরে চলে যাব। তো যাই হোক, চলে এলাম বাড়িতে। আর আজকে একটু কষ্ট হয়ে গেছিলো, একটুখানি দৌড়েছিলাম, যেটা আমার শরীরের জন্য হয়তো প্রয়োজন ছিল না, কিন্তু দৌড়েছিলাম, তারপর থেকে শরীরটা খারাপ করেছিল। তো বাড়ি এসে স্নান করে সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর এখন আমি ছাদে হাঁটছি। তো এখন এই অন্ধকারটা দেখানোর কারণ হচ্ছে আপনাদের, আমি যখন ছাদে হাঁটছিলাম তখন না মানে হাওয়া দিচ্ছিল। প্রথমে হালকা ফুরফুরে হাওয়া, তারপরে একটুখানি বেশ হাওয়া, মনে হচ্ছিল যেন ঝড় আসবে। সেটার জন্যই তাড়াতাড়ি ক্যামেরাটা অন করলাম, যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব হাওয়াটা। বাট তার আগে দেখলাম যে হাওয়াটা বন্ধ হয়ে গেছে। ওই যে পাতাগুলো হালকা হালকা নড়ছে, এখনও বোঝা যাচ্ছে। কিন্তু আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, কারণ ফুরফুরে হাওয়া এবং মাঝে মাঝে 2-1 করে দমকা হাওয়া আসছে, সেটা বেশ ভালো লাগছিল। তা চলুন, সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, গুছিয়েও নিয়েছি। এইবার আমি চা খাবো। এই যে করে নিয়েছি চা, আর তার সাথে নিয়ে নেব মুড়ি। চা আর মুড়ি খাবো। যেহেতু একটু ওয়াক করছি, তার সঙ্গে একটু যদি ডায়েটের মধ্যে না যাই, তাহলে ওয়েট লুজটা পসিবল হবে না। যাই হোক, চলুন আজকের মতো ব্লগটা এখানেই রাখি। আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই গরমে নিজের খেয়াল রাখুন। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।